আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে আমরা একটা হাদিস শুনবো যেটা আমাদের সালাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই দীর্ঘদিন যাবৎ সালাত আদায় করি, কিন্তু তাকবীর দেওয়ার সময়, তাকবীরে ইহরাম যখন শুরু হয় কিংবা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এই তাকবীর দেওয়ার সময় হাত কতটুকু উঠাতে হয় এটা অনেকে জানি না, আবার অনেকে জানলেও এটার গুরুত্ব দেয় না। আজকে আমরা একটা হাদিস শুনবো যে হাদিসের মাধ্যমে স্পষ্ট হওয়া যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সালাতের ভিতরে হাত উঠাতেন। হাদিসটি সহিহ বুখারী এর 735 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কামা ইলা সালাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য, সালাতের জন্য দাঁড়াতেন, কাব্বারা তাকবীরের সময়, সুম্মা রাফা ইয়াদাইহি তখন সে তার হাত উঠাতেন, হাত্তা ইউহাদিয়া মানকিবাইহি অর্থাৎ কাঁধ আছে আমাদের যে কাঁধ, এই কাঁধের উপর পর্যন্ত হাত উঠাতেন। অর্থাৎ প্রত্যেক তাকবীরের সময় তিনি দুই হাত উপরে উঠাতেন, দুই হাত উপরে উঠাতেন, মানে এই কাঁধ পর্যন্ত তার দুই হাত উঠাতেন প্রত্যেক তাকবীরের সময়। তাকবীর ইহরাম, রুকু থেকে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এই সময়গুলোতে তিনি হাত দুই কাঁধ পর্যন্ত উঠাতেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকটি সুন্নাহকে, প্রত্যেকটি সালাতের ভিতরে প্রত্যেকটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেইভাবে আমাকে দেখো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে সালাত আদায় করতেন, হাত কাঁধ পর্যন্ত উঠাতেন, এজন্য আমরা চেষ্টা করব। অনেকেই দেখা যায় যে হাত কোনো রকম উঠায়, কান পর্যন্ত যায় না। এখানে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।